এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা শোনো, কারো বাড়িতে যদি যাও, কারো সাথে যদি দেখা করতে যাও, 3 বার সালাম দিবা। কয়বার? অনুমতি চাইবা, সালাম দিবা, যদি ঢুকতে বলে ঢুকবা, তা না হলে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রাইভেসি ইন ইসলাম, প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার কেউ নাই আমার মা ছাড়া। আমার ঘরে মাত্র 2টা ঘর, এক ঘরে থাকে আমার মা, আর এক ঘরে আমি। আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? ডু ইউ ওয়ান্ট টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মারে নেকেড দেখতে চাও, কাপড় ছাড়া দেখতে চাও? সাহাবী বললেন, না, কশিন কালেও না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাআজিন, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরেই ছেলে যাবে যদি অনুমতি লাগে, বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না নাই? আপনার পাশের রুমে ঢোকার সময় অনুমতির দরকার আছে না নাই? প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, নক করার, সালাম দেওয়ার, পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? এজন্য খবরদার, পারমিশন নেবেন। সামাজিক আইনগুলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলেন, জীবনটারে উজালা করে দিবে কে?